হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এক আকাশের নিচে চ্যানেলের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ শনিবার, এখন ঘড়িতে বাজছে সকাল 9টা। তো আমি রেডি হয়ে নিয়েছি, নিয়ে এখন বেরোচ্ছি বাজারের দিকে, একটু সবজি আনতে হবে। তা সকাল থেকে কাজকর্ম সেরকম কিছু হয়নি। আজকে বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ সকালে তাড়াতাড়ি উঠিনি, দরকার ছিল না আর কি। এই কিছুক্ষণ আগে উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে রেডি হয়ে নিয়েছি। চলো এবার বাজারের দিকে যাই, দেখি কি সবজি টবজি পাই। আজ তো শনিবার, তো চলো দিনটাকে এখন থেকে শুরু করি। পেঁপে দাও, ছোট দেখে দাও একটা, ওইটা বড় হয়ে গেল। হ্যাঁ, আর একটু ছোট দেখো, আর একটু ছোট দেখো। আর বড় নিলেই তো হবে না, সবজি থাকছে না বুঝলে। পেঁপে একটা গোটা তো লাগে না, না হাফ কেটে রাখবো, আর নষ্ট হবে, বুঝো না। ছোট দেখে একটা ওজন করে। 400 দাম দেবেন তো? কত? পিস হলো গো? 6 পিস। ছটা হয়েছে। ডেলি ব্লগ করি। 25 গো। জায়গায় আমি ভিডিও করতে পারিনি, তো যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি তোমাদের। তো কি বাজার করে নিয়ে এলাম এক ঝলক দেখায়। হাতে ব্যাগ, মোবাইল, আর তেমন রোদ্দুর উঠেছে আজকে বাইরে। তো চলো আমি বাজারগুলো এক ঝলক দেখিয়ে দিই। ফেলেছি পটল, বিনস, পেঁপে, মোচা, বেগুন, চাল কুমড়ো, এখানে নিয়েছি বোয়াল মাছ, আর এটা নিয়েছি মৌরালা মাছ, টমেটো, বিট, গাজর, লঙ্কা, 3 প্যাকেট দুধ, বাঁধাকপি, মান, সজনের শাক, ধনেপাতা, আর এটা নিয়েছি থোড়। এই হলো বাজার। একটা ক্যাপসিকামও নিয়েছি। দাদা বেরোচ্ছে, রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন দাদাকে একটু খেতে দেবো। জুন কি খাবি রে? ম্যাগি? কি ওই স্যুপ স্যুপ করে? ঠিক আছে, একদম ঝোল ঝোল করে ম্যাগি করে দিলাম। মেয়েটার একটু সর্দি সর্দি হয়েছে, সেজন্য বললো একটু ঝোল ঝোল করে ম্যাগি করে দাও, তাই এটা দিয়ে আসি ওকে। এনে জুন দেখ, পছন্দ হয়েছে তো। বন্ধুরা, আমি এখন এই সবজি যা এনেছি এগুলো এখন কাটবো, কেটে ফ্রিজে ঢোকাবো, কারণ যা সবজির দাম হু হু করে বাজার বাড়ছে, তো কোনো জিনিস নষ্ট হতে দেওয়া যাবে না। এগুলো এখন ঘড়িতে বাজছে 10টা 28। তো দিদি আস্তে আস্তে ওই 11:15 11:30 বাজবে, তো ততক্ষণে আমি এই কাজটা সেরে নিই। দেখো কন্টেনারগুলো নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে এখন কেটে কেটে সব সবজিগুলোকে রাখবো। প্রথমে আগে মাছগুলো কেটে নেব। মাছগুলো কেটে ফ্রিজে আগে ঢোকাই, নালে নষ্ট হয়ে যাবে, বেলা হয়ে যাচ্ছে। যত বেলা হবে তত মাছ নষ্ট হয়ে যাবে, সেই জন্য আগে মাছগুলো কাটতে বসেছি। হাজবেন্ডরা টাকা দিয়ে সব কিছু সংসারের দায়িত্ব বুঝিয়ে দেয়, কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করতে হয় ঘরের বউদের। কারণ আমরা ঘরের বউরা যদি গুছিয়ে সংসারটা না করি, তাহলে সংসারের শ্রীবৃদ্ধি, সংসারকে উন্নতির জায়গায় পৌঁছে নিয়ে যেতেই পারবে না। ছেলেরা কি করতে পারবে বলো? ছেলেরা পয়সা রোজগার করতে পারবে, কিন্তু সংসারের সব জায়গাটা যদি মেয়ে মানুষরা ঘরে নিপুণভাবে সব কিছুটা গুছিয়ে করতে পারে, তাহলে সংসারের উন্নতি এমনি হবে, আর সেই সব সংসারে মা লক্ষ্মী বিরাজ করে। তো ওর জন্য আমি সবসময় চেষ্টা করি, হাতে যদি সময় থাকে তাহলে আমি সংসারের কাজগুলোকে সবসময় গুছিয়ে অ্যাডভান্স করে রাখার চেষ্টা করি। কারণ সকালবেলা উঠলেই রান্না বান্না করতে হয়,
বাচ্চাদের পড়াশোনা, স্কুল সবই আছে, পুজো, আচ্ছা, সংসার মানে যেটা বোঝায়, সব কাজকর্ম করতে গেলে নিজেকেই সময়টা বের করে নিতে হবে কোন টাইমে কোন কাজটা করে রাখলে নিজেদের সুবিধা হয়। সেই জন্য আমি সেইভাবেই কাজগুলোকে সারিয়ে রাখি। কীভাবে স্টোর করে রাখি বাজারগুলো সেইগুলোই তোমাদেরকে আজকে শেয়ার করব। এই যে দেখো, সব কন্টেনারে আমি সজনের শাকটা কেটে রাখলাম, যখন রান্না করব তখন কুচিয়ে নেব। এই যে দেখো, থোড়টা এই কন্টেনারে রেখেছি, আর বেগুনগুলো এইভাবে কেটেছি কারণ আজকে একটু ভেজ ডাল আর বেগুন ভাজা করব, সেই জন্য এইভাবে বেগুনগুলো কেটেছি। আর এই যে গোটা গোটা যেগুলো দেখছো, বিট, ক্যাপসিকাম, পেঁপে, তারপরে এই যে মানকচু, এইগুলো সব বাইরে ঝুড়িতে, তরকারি ঝুড়িতে সাজিয়ে রেখে দেবো। আর এখানে আছে বিনস আর গাজর, এগুলো আজকে লাগবে যেহেতু আমি ভেজ ডাল করব বললাম। আর এই যে দেখো, এটা হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়োর খোসা কেটে রেখেছি, কোনো একদিন চাল কুমড়োর খোসা দিয়ে আলু দিয়ে একটু ভাজা করব। আর এই যে দেখো, মোচা কেটে রেখেছি, এখানে কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে রেখে দিলাম, তাহলে একটু ভালো থাকবে। আর এই যে দেখো, বাঁধাকপি আর টমেটোগুলো এই কন্টেনারে রাখলাম। আর পটলগুলোকে আমি বাইরে রেখে দিয়েছি কারণ পটলগুলো তরকারি ঝুড়িতে রাখবো বলে। তো আমি এইভাবে বাজার স্টোর করে রাখি, কারণ আমার পক্ষে রেগুলার বাজারে যাওয়া সম্ভব হয় না। সেই জন্য আমি যখনই বাজারে যাই তখনই এক সপ্তাহ, মোটামুটি 8-10 দিন আমার চলে যায়। আর দুটো মাছ দেখলেই সেই মাছ দুটো আমি কেটে একদম ধুয়ে টুয়ে ফ্রিজে রেখেছি। এই যে দেখো, মাছ কেটে ধুয়ে একদম কন্টেনারে রেখে দিলাম। আমি এইভাবে সাপ্তাহিক বাজারগুলোকে স্টোর করে রাখি, এতে টেনশান মুক্ত আর কি। যেহেতু সকালবেলা উঠেই রান্নাবান্না থাকে, তো বাজার গোছানো না থাকলে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। তো তোমরাও এই টিপসটা নিতে পারো। রোজ রোজ বাজারে যাওয়া যদি সম্ভব হয়ে না ওঠে, তাহলে তোমরাও এইভাবে একটু বেশি পরিমাণে বাজার করে কন্টেনারে স্টোর করে রেখে ফ্রিজে রেখে দেবে। দেখবে বাজারটাও মানে মাথার হেডেকটাও কম থাকবে, যে তরকারি কেটে রান্না করতে গেলে দেখবে অনেকটা সময় লেগে যায়। তো যদি এইভাবে সবজিগুলো কেটে কেটে কন্টেনারে গুছিয়ে ফ্রিজে তুলে রাখা যায়, তাহলে রোজ দিন তুমি যেটা আর কি রান্না করতে চাইছো সেটা বের করে নিয়ে রান্না করে নিলে এতে অনেক কাজের সুবিধা হয় বলে আমার মনে হয়। তো এইভাবেই সংসারের কাজকর্মগুলো নিজের সময় মাফিক গুছিয়ে করতে চেষ্টা করি। তো আমি এইভাবে করি বলে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। কেমন টিপসটা তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এইবার আমি এখানে যে সমস্ত তরকারিগুলো কেটে রেখেছি সেগুলো আমি এই প্যাকেটে রাখছি। আবার এখনই দিদি চলে আসবে। ওই যে দেখো, ঘড়িতে বাজছে এখন 11:49, দিদি ঢুকলো বলে। তো এখন আমি ঘর দুয়ার যেটুকু যা অগোছলো আছে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। কি রান্না করব তোমাদেরকে শেয়ার করি। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভেজ ডাল করব বলে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর ওইখানে দুরকম ভাজা হবে, লম্বা লম্বা করে বেগুন ভাজা আর পটল ভাজা হবে, আর হবে থোড় ছেচকি। আর শনিবার, আমরা শনিবার বলে নিরামিষ যে খাই তেমনটা নয়, কিন্তু আজকে একটু ইচ্ছা করলো তাই এই রান্নাগুলো হবে। তো এবার চলো চটপট করে কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে রান্নাবান্না করব, রান্না হয়ে গেছে। এখন রান্নাগুলোর ফাইনাল লুক তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত, আর তার সাথে হয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা, তার সাথে পটল ভাজা, আর এই যে ভেজ ডাল, আর এখানে হয়েছে থোড় ছেচকি। তো আমি দুপুরবেলা যখন খেয়ে দিয়ে উঠেছি তখন আর কি আমার ছোটদা ফোন করে বলে যে বাবাকে হসপিটালে ভর্তি করা হবে। বাবার খুব শরীরটা খারাপ, যদিও বা বাবার বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছিল। তা বাবার যে ডাক্তার আর কি সারা বছর ধরে বাবাকে দেখেন, উনি দেখে আর কি মেডিসিন দিয়েছিলেন, কিছু টেস্টও করতে দিয়েছিলেন। তা বলেছিলেন যে এই মুহূর্তে হসপিটালে দেওয়ার দরকার নেই, কিন্তু লেখানো ছিল যদি বাড়াবাড়ি কিছু হয় তখন হসপিটালে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তা গতকাল রাত্রির থেকে বাবার একটু বাড়াবাড়ি হয়, তো আজকে ওরা রেলের হেলথ ইউনিটে নিয়ে গেছে, সেখান থেকে আর কি ভর্তি লিখে দিয়েছে। তো আমার বাবা তো রেলে সার্ভিস করতে,
তো ওই হিসাবে ওরা কাঁচরাপাড়া রেলওয়ে হসপিটালে ভর্তি করছে। তো বাবার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে না, কারণ ওরা গাড়ি নিয়ে বাবাকে নিয়ে বেরিয়েও গেছে। তো আমি যাচ্ছি এখন ট্রেনে করে কাঁচরাপাড়া হসপিটাল। তো চলো, বুঝতে পারছি না কি পরিস্থিতি, গিয়ে যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব। বুঝতেই পারছো হসপিটালের ভেতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, তবু যদি সম্ভব হয় তোমাদেরকে নিশ্চয়ই আমি কিছু আর কি ক্লিপ তুলে দেখাবো। তো চলো এখন রওনা হই। পৌঁছে গেছি দেখো স্টেশনে, এখন ট্রেনের খবর হয়ে গেছে। মনটা খুব খারাপ লাগছে যতক্ষণ বাবাকে না দেখতে পাচ্ছি, কি জানি কি পরিস্থিতি। নেমে গেছি কাঁচরাপাড়ায়। কদিন ধরেই বাবা আমাকে দেখতেও চাইছিল, আমি আসলে জুনের পরীক্ষা চলছে বলে আর বাবাকে দেখতে যেতে পারিনি। ওইটাই মনের মধ্যে খালি কষ্ট লাগছে। আসলে এখন টুকটুকিতে উঠে পড়লাম, যাচ্ছি সোজা হসপিটাল, কাঁচরাপাড়া হসপিটাল। এই যে, তো এই মাত্র দেখলাম দাদারা নিয়ে গেল এমার্জেন্সিতে, দেখা যাক কি হয়। যাই তাহলে, ভেতরে ঢুকি। কতটা কি করতে পারবো জানি না, হসপিটালের ভেতরে অ্যালাউ নেই ভিডিও, ঠিক আছে? হ্যাঁ, এমার্জেন্সি। এই ঘরটায় বাবা ভর্তি আছে, এখন বাবাকে ড্রেস চেঞ্জ করাচ্ছে। তো বাবাকে এখন অক্সিজেন দিয়েছে, ভিতরে রয়েছে, এখনও ডক্টর আসেনি, না আসলে কিছুই বুঝতে পারছি না কি হয়েছে বাবা। এই সবে বাড়ি এলাম, বাবার অবস্থা খুব একটা ভালো দেখে এলাম না। ডাক্তার মানে এখান থেকে ডক্টর যেটা বললেন যে ওনার কন্ডিশান খুব একটা ভালো নয়, মানে ওনার সম্ভবত মানে হার্ট ব্লকেজ হলেও হতে পারে, আর শ্বাসকষ্টটা হচ্ছে, আর 8-এ হিমোগ্লোবিন নেমে গেছে। এখন জানি না, জুনিয়র ডক্টররা অক্সিজেন চালিয়ে দিয়েছে, স্যালাইনও চলছে, এই পর্যন্ত দেখে এলাম। ভেতরে তো সেমন ঢুকতে দিচ্ছে না, তা আবার কালকে যাব, দেখি কীরকম অবস্থা। যাই হোক, মনটা খুব খারাপ লাগছে, কারণ এটাই আমার খারাপ লাগছে, কারণ বাবা রেগুলার মানে আমার নাম বাবা সব সময় করতে থাকে। মেয়ে, আমি যদি দুদিন নাও যেতে পারি, বাবা সব সময় মাকে বলবে মেয়ে বদলে গেছে, মেয়ে আর আগের মতো নেই, আমার কাছে আসে না। কিন্তু বাবা বুঝতে চায় না যে আমার সংসারে কেউ নেই আমি ছাড়া। এদিকে জুনের পরীক্ষা চলছে, তা কেউ তো নেই, আমার মেয়েটাও ছোট, কার কাছে ওকে রেখে যাব? সেই জন্য আমি বাবার কাছে আজকে প্রায় 1 সপ্তাহ যেতে পারি না। 1 সপ্তাহ আগে বাবা আমার কাছে এসেছিল, এসে যাই হোক তখনও বাবার অল্প অল্প শ্বাসকষ্ট হচ্ছিল, সেইটুকু দেখেছি। তারপরে বাবা আমার নাম অনেকবার করেছে, ফোনেও কথা বলেছি, কিন্তু জানি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি বাবা যেন ভালো হয়ে বাড়ি চলে আসে। আর আমার বাবার জন্য একটা আলাদাই, বাবা মা দুজনার জন্য আমার একটা আলাদাই ফিলিংস। সব সময় আমার নাম করে, আমি ওদের কাছাকাছি থাকলে ওরা একটু ভরসা পায়। কিন্তু কি করব বলো, সংসারের চাপে পড়ে যেতে পারি না। দেখি কালকে গেলে কি হয়। এখনো পর্যন্ত সেমন ভালো দেখে আসিনি, তো মনটা ভালো লাগছে না। তো এই মাত্র একটু গা হাত পা ধুয়ে এসে বসলাম, মনটা খুব খারাপ লাগছে, নানান রকম আজে বাজে চিন্তা আসছে মাথায়। আসলে নিজের কাছের মানুষরা না যখন হসপিটালে ভর্তি হয় না, সব সময় খারাপটাই যেন মাথার মধ্যে আগে চলে আসে, যতক্ষণ না সেই মানুষটাকে একটু স্থিতিশীল না দেখছি ততক্ষণ অবধি। তো পাশের ঘরে জুনের স্যার এসছে, জুনকে পড়াচ্ছে,
সোমবারে জুনের আবার অঙ্ক পরীক্ষা। মানে যখন কিছু অঘটন ঘটে না, তখন মানে চারিদিকের পরিস্থিতিটা এত জটিল হয়ে যায় যে কি বলবো। যাই হোক, আজকে আর ভালো লাগছে না গো, একদম ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। ওই জন্য আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না। আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। টাটা, গুড নাইট, টাটা।